আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে 3 ওয়্যারের যে ফ্যানগুলো আছে, 3 ওয়্যারের কয়েল দেখতে পাচ্ছেন আপনারা। এই 3 ওয়্যার ফ্যানের কিভাবে ক্যাপাসিটর কানেকশন করবেন সেটি আমি শিখাবো। তার আগে নতুন দর্শক যারা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানটি ফিটিং করে নিচ্ছি। আপনারা ফ্যানটি ফিটিং আমি যেভাবে করে নিচ্ছি একইভাবে ফ্যান ফিটিং করে নেবেন। এখানে ফ্যানের বোর্ডে যে স্ক্রু লাগানো থাকে, এই বোর্ডের স্ক্রুতে প্রথমে তিনটি নাট দিয়ে রেখে তারপর ফ্যানটি ফিটিং দিবেন। কারণ হচ্ছে স্ক্রুফের যে কাঠগুলো এগুলো যাতে একই থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানটি ফিটিং করে নিচ্ছি। তো ফ্যান ফিটিং আপনারা পারেন অনেকেই। তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি ফিটিং হয়ে গেছে। এখন আমি বডি স্ক্রুগুলো লাগিয়ে দেব। বডি স্ক্রুগুলো খুব ভালোভাবে লাগাবেন, খুব ভালো করে এগুলো টাইট করে নেবেন বডি স্ক্রুগুলো, যাতে কোনো লুজ না থাকে। তো আমি বডি স্ক্রুগুলো লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বডি স্ক্রুগুলো লাগানো শেষ হলে ক্যাপাসিটরের যে চেম্বারটি, ওই চেম্বারটি আপনারা লাগাবেন। তো দেখতে পাচ্ছেন আমি বডি স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এটি ভালোভাবে টাইট না হলে পরবর্তীতে এটি জাম হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটর যেটিতে থাকে চেম্বারটি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেম্বারটি লাগানো হলে আপনারা এখানে যে ফিরাফিনটি থাকে, ফিরাফিনটি লাগাবেন এবং অ্যাডজাস্ট যে নাটটি, এই নাটটি ভালো করে টাইট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফিরাফিনটি লাগিয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেম প্রসেসে ফিরাফিনটি লাগিয়ে নেবেন। তো ফিরাফিনটি লাগানোর পর যে নাটটি, অ্যাডজাস্ট নাট, এটি আপনার টাইট করে নেবেন, খুব ভালোভাবে টাইট করে নেবেন যাতে এখানে লুজ না থাকে। ঠিক আছে বন্ধুরা, ফিরাফিনটি একটু বাঁকা করে দিবেন। তো ঠিক আছে, এই হলো আমার ফ্যান ফিটিং। এখন আমি ক্যাপাসিটর কানেকশন করব। তো দেখুন আপনারা ক্যাপাসিটর কানেকশন। তো দেখেন আমি এই 3টি ওয়্যার থেকে আমি কিভাবে বুঝবো আমার ক্যাপাসিটর কোন দুটি তারে আমার ক্যাপাসিটর কানেকশন হবে আর কোন লাইনটি আমার কমন লাইন। তো সেটি আপনারা অনেকেই পারেন। তো এরপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমেই আপনারা মিটার দিয়ে এটি চেক করে নেবেন। মিটার দিয়ে আপনারা এটি চেক করে নেবেন। কিভাবে চেক করে নেবেন আপনারা দেখেন। তো প্রথমে আপনারা যে মিটারটি কন্টিনিউটি রেঞ্জে রেখে একটি তার, প্রথমে যে কোনো দুটি তার আপনারা মাপবেন। তো আমি দেখতে পাচ্ছেন মেপে নিচ্ছি, 199 দেখিয়েছে। এরপর একটি তার ছেড়ে দিয়ে আরেকটি তার মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 365 দেখাচ্ছে। তো এখানে আরেকটি তার মেপে নিচ্ছি, সেটি 187 দেখিয়েছে। তো যে তারটি 365 মানে বেশি ওহমস দেখিয়েছে, এই দুটি তারে আমার ক্যাপাসিটর কানেকশন হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন্য তারগুলো অনেক কম, 180 87 রেঞ্জ দেখিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে তারটি, এটি 365 রেঞ্জ দেখিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 365 রেঞ্জ। এই দুটি তার, কালো এবং হলুদ তার দুটি, এই দুটি তারে আমি এখন ক্যাপাসিটর কানেকশন করব। তো এখন আমার হয়ে গেল ক্যাপাসিটর কানেকশন। আর যে তারটি বাকি রয়ে গিয়েছিল সাদা, ওই তারটি হচ্ছে আমার কমন কানেকশন। তো বন্ধুরা, আপনারা এখন কমন কানেকশনটি পেয়ে গেছেন। সাদা তারটি কমন কানেকশন আর এই দুটি কানেকশন হচ্ছে ক্যাপাসিটর। আমি ক্যাপাসিটরও লাগিয়ে নিয়েছি। তো এখন আমি
সিরিজ কানেকশন যেটি টেস্ট করব, আমার কোন দুটি লাইনে আমি লাগালে আমার ফ্যানটি ঠিকভাবে করে। তো দেখতে পাচ্ছেন এটি উল্টো রাউন্ড নিয়েছি। তো এখন আমি সাদা এবং হলুদ লাইনটিতে লাগানোর পর এটি বাপডাভাবে টার্ন নিয়েছে। তার মানে এই দুটি জায়গায় আমার 220 ভোল্টের যে কারেন্টের লাইনটি, সেটি এই লাইনটিতে লাগালেই আমার ফ্যানটি ঠিকভাবে ঘুরবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন একটি হিট করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সোহাগ ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন। ধন্যবাদ।